মমতা বাবুর খাদ্যমন্ত্রী জেলে গেছে, আটকাতে পারেনি। এ কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, জেলে গেছে। মমতা খালা, এই মমতা আপা, এই মমতা আপা যত করবে, উনি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না। এসআর চালু হয়েছে। ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। তোর বলছে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। যে একজন রিপোর্টার হিসাবে আপনি ডাইরেক্ট আমার কোর্টের প্রতি, আমার কোর্টের বিচারপতির প্রতি আঙুল তোলা প্রশ্ন। এটুকু বলতে পারি, বাংলার বুকে এই হাইকোর্টের অঙ্গুলি হিলনে, এই হাইকোর্টের নির্দেশে 26,000 চাকরি চলে গেছে। এই কোর্টের নির্দেশে চরম চরম গুরবাতাসা 5 জনের বাড়ি তিহার জেলে গেছে। এই কোর্টের নির্দেশে, এই হাইকোর্টের নির্দেশে মমতা বাবুর খাদ্যমন্ত্রী জেলে গেছে, আটকাতে পারেনি। এই কোর্টের নির্দেশে শিক্ষামন্ত্রী জেলে গেছে। এই হাইকোর্টের নির্দেশে, এই কোর্টের নির্দেশে তোমার শাহজাহান জেল খাটছে। এই কোর্টের নির্দেশে বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, জেলে গেছে। এই কোর্টের মহামান্য আদালতের নির্দেশে তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছে। কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি আটকানোর। সুতরাং আমার আদালত ইডি যে মামলা করেছে, আপনারা বলছেন বিচারপতি ছেড়ে ইজলাস ছেড়ে চলে গেছে, মামলা শোনেনি, আবার তারিখ পড়লো। এটা কি তারিখ পর তারিখ পর তারিখ পড়বে? এটা আপনাদের প্রশ্ন। কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, বাংলার মানুষের প্রতি একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, কানুন সবকে লিয়ে বরাবর, কানুন সবকে লিয়ে বরাবর। কারণ ভারতবর্ষের কানুন ইতনা সख्त और इतना नरम जो পৃথিবীর ইতিহাসে নেই। ভারতের সংবিধান পৃথিবীর ইতিহাসে নেই। যখন কাশ্যপ সংসদ ভবন আক্রমণ করেছিল, আমার ভারতবর্ষের কানুন বিদেশি শত্রু কাশ্যপকে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দিতে পারত। কিন্তু না, সুপ্রিম কোর্ট রাত্রি 1টার সময় খুলে তার হয়ে উকিল দাঁড় করিয়ে, আমার দেশ তার হয়ে উকিল দাঁড় করিয়ে সওয়াল জবাব তুলে আর্গুমেন্ট করে তার ফাঁসির অর্ডার হচ্ছে। অর্থাৎ কানুন হচ্ছে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। इसीलिए भारत का कानून सबके लिए बराबर, इसीलिए सारे जहां से हिंदुस्तान हमारा है। তাই কানুনের উপর মানুষের ভরসা আছে বলে মানুষ হাইকোর্টে। আপনারা জানেন, একজন চিফ মিনিস্টারকে অ্যাজ পার কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে গেলে তাকে পারমিশন নিতে হয়। অ্যাজ পার কনস্টিটিউশন ল অনুযায়ী হয় রাজ্যপাল, নাহলে মামলা। কেজরিওয়ালকে যে গ্রেপ্তার করেছিল সেটাও ওখানকার কোর্টের পারমিশন আগে থেকেই নিয়েছিল, কিন্তু এক্ষেত্রে ওনারা আগে থেকে পারমিশন নেয়নি, আগেই ধাপা মেরে দিয়েছিল। কিন্তু এই মমতা খালা, এই মমতা আপা, এই মমতা আপা যত করবে, উনি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না। এসআর চালু হয়েছে। উনি বলেছিলেন মুসলমানদের উদ্দেশ্যে, मैं ममता खाला बोलता हूँ, मैं मुसलमान का मसीहा बोलता हूँ, मैं ममता बनर्जी बोलता है, वाकफ जो करेगा आंदोलन वो दिल्ली चला जाओ, वो दिल्ली चले जाओ। किंतु वाकफ आंदोलन बंद कर दिए वाकफ कानून सेंट्रलेर लास्ट पर्यन्त যাহা বলিল কেন্দ্র সরকার মাথা নস্তকে মানিয়া লইল, অর্থাৎ মুসলমানদেরকে ধাকেল দিল। আজকে কানুনের উপরে, সংবিধানের উপরে कोई बड़ा नहीं है।
আপনি কি মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থা তারা তো একটা নিয়ম নীতি মেনে তো তারা তদন্ত করছে, সেই তদন্তে তথ্য প্রমাণ নিয়ে চলে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, তথ্য প্রমাণ নিয়ে চলে গেছে কি করেছে এটা আমার আদালত বুঝে নেবে। তবে এটুকু বলে দিচ্ছি, বাংলার বুকে মমতা ব্যানার্জি এই যে তথ্য নিয়ে পাচার করেছে, আপনি দেখেছেন যে গ্রাম বাংলায় মুরগি তার ডিমে তা দিয়ে বাচ্চা, ছোট ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চাকে ডানা দিয়ে আগলে রাখে। কেন না, বাচ্চাকে যাতে চিল কৌয়া নিয়ে না পালায়। বা আপনি যদি তার কাছে যান, বাচ্চার মা মুরগিটা মনে করবে যে আমার বাচ্চাকে বোধহয় আক্রমণ করে তিতির করে ছুড়ে, ঠিক সেই রকমভাবে আইপ্যাকে অফিসে একটা তৃণমূলের অ্যাডভাইসারি অফিস সেখানে, এবং তার মালিক জয়নকে অফিসে হারা দিল একটা মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। সে কিসের কারণে ওখানে ছুটে গেল, কিসের কারণে ফাইল নিয়ে ছুটে পারলো? অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। তবে ও যেটা করেছে এটা কানুন উসকা জবাব দেগা। এবং আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতেছে। আর মুসলমানদের ভোটে জিতে কুর্সিতে বসে আছে নবান্নের চেয়ারে। সেই মুসলমানদের সাথে উনি গাদ্দারি করেছে, সেই মুসলমানদের সাথে উনি নিমক-হারামি করেছে, সেই মুসলমানদের সাথে উনি মির্জাফরি করেছে। আজকে উনার আমলে এই 15 বছরে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। কারণ ওদের দুটো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেই দুটো পোস্টে হামলা হয়েছে। তাই আমার এজলাসে কানুন মন্ত্রী পশ্চিম বাংলার, মেরে আঙ্গনে মে তেরা ক্যা কাম হ্যায় রে, তা কানুন মন্ত্রী আমার কোর্টে কেন হাজির হলো? আজকে সেই জায়গাতে ইসবার পশ্চিম বাংলায় যত চমকাবে, যত ঝটকাবে, যত লাপালাপি করবে, রাষ্ট্রপতি শাসনের দিকে তত বাংলা এগুবে। এটা নজিরবিহীনভাবে স্বয়ং আইনমন্ত্রীকে সমন পাঠাতে হয় এজলাসে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আইনমন্ত্রী নিজেই উপস্থিত মামলা শোনার জন্য। মানে এ তো দেখুন, মমতা আমলে আমাদের মমতা বাবু এমন এমন জিনিস করে যেটা বাংলার কলঙ্ক, বাংলার ইতিহাসে কলঙ্ক। আপনি বলুন, এই মমতা ব্যানার্জি কবিতা লেখে এপাং ওপাং ধাপাং, সেই কবিতা সবাই পড়ে, অনেকে দেখে। আবার উনি বলেন মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম। কেউ বাপের জন্মে শুনেছে যে মহাকাব্য কাজী নজরুল ইসলাম লিখেছে? আবার উনি বলেন মহাকাশে গেছে রাকেশ হোসেন, আবিষ্কার করে ফেলল। আবার উনি ছবি আঁকেন, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। আজকে নাট করো মমতা ব্যানার্জি, যদি এক বাপের পয়দা হবে, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। আজকে ভারতবর্ষে ওরা মাঝে মধ্যে বলে গুজরাট মডেল, তা গুজরাটে নোট করো, মমতা ব্যানার্জি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জিজ্ঞেস করছে, জবাব দিতে হবে তোমাকে। গুজরাট, সেখানে মুসলমানের বাস 11%। বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, যোগী সরকার, মুসলমানকে কাটার নাকি সরকার, মুসলমানদেরকে জবাই করার নাকি সরকার। এ তো বিজেপির ভয় দেখায়। সেই যোগী সরকার সেখানে 11% মুসলমানের বাস, 10% মুসলমানদের সরকারি চাকরি। পঞ্চায়েত থেকে, থানা থেকে, বিডিও থেকে, এসডিও থেকে, কালেক্টর থেকে, সমস্ত সরকারি দপ্তরে 10% বিজেপি সরকার। আর আজ বাংলার বুকে মুসলমানদের বাস 35%, সরকারিভাবে, বেসরকারিভাবে 50%। মমতা বাবু ইয়াদ করো, স্মরণ করো, তুমি কি বলেছিলে মুসলমানদেরকে উদ্দেশ্যে? এই দেখুন সাচার কমিটি রিপোর্ট, মুসলমানদের কি করুণ অবস্থা।
বামপন্থ সরকার মাত্র 273টা মাদ্রাসা করেছে। এই দেখুন সাজার কমিটি রিপোর্ট বলছে মুসলমানরা আজকে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই। আপনারা আমায় ক্ষমতায় আনুন, আমি মমতা ব্যানার্জি কোনো মুসলমানকে আর বাইরে খাটতে যেতে দেবো না। আমি 10,000 মাদ্রাসা করে দেবো। কোথায় গেল মমতা ব্যানার্জি সাজার কমিটি রিপোর্ট? বামপন্থ 273 মাদ্রাসা করেছে, 275 করতে পারে না, 10,000 তো বহু দূরকে বাদ। বামপন্থ 2% চাকরি, তুমি সেই 2%টাকে নামিয়ে 0.5%। কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট? আজকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর সমস্ত জায়গা থেকে মুসলমানরা ভাত পাচ্ছি না বলে ওই মোদির রাজত্বে কাজ করতে যাচ্ছে। কেরলে রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছে, উড়িষ্যাতে হকারি করতে যাচ্ছে। এখানে হকারি করার জায়গা নেই। তাই এবারে মুসলমানরা তুমি লাস্ট কাফনে পেরেক মেরে দিয়েছো, মুসলমানদের দয়াতে তুমি বসাছো। লাস্ট পেরেক কীরকম মারলো? ওয়াকাফ আন্দোলন, ওই মুর্শিদাবাদে গদগদ মুসলমান এলাকা, সেই জেলাতে গিয়ে তুমি কি বললে? ওয়াকাফ আন্দোলন করতে হবে না, মাইহু। 5 মাস পরে তুমি বললে কেন্দ্র সরকার ওয়াকাফ আইন যা বললো আমি মানে। আর মসজিদ করার জন্য হুমায়ুনকে তালাক তালাক তালাক, অর্থাৎ হুমায়ুন বাদ বাদ বাদ। সেই হুমায়ুন তোমার বাপের টাকায় করেনি, হুমায়ুন তার নিজের টাকায়, জনগণের টাকায়, মুসলমানদের কমের টাকায় সে মসজিদ করছে। আর তুমি সরকারি টাকায় দীঘাতে মন্দির করে ফেললে, তুমি সরকারি টাকায় মহাকাল মন্দির করে ফেললে, তুমি নিউ টাউনে দুর্গাঙ্গন মন্দির করলে। কার বাপের টাকা পেলে? তোমার বাপের টাকা না অভিষেকের বাপের টাকা, নাকি তোমার খালোপো টাকা? এ টাকা জনগণের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা। ভারতবর্ষে 20টা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে। হাই কই মাইকে লাল আমাকে দেখাতে পারবে যে 20টা রাজ্যে বিজেপি সরকার আছে, সেই সরকার 20টা রাজ্যে সরকারি টাকায় মন্দির করেছে বা মসজিদ করেছে? এই রাজ্যে 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে। দেখাতে পারবে যে কংগ্রেস 30 বছরে একটা মসজিদ করেছে বা মন্দির করেছে? 34 বছর বামপন্থ ছিল, তারা একটা মন্দির করেছে বা মসজিদ করেছে। কিন্তু তুমি এমন কম্পার্টমেন্টাল মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে নাকি শুভেন্দুর কাছে হেও কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী সরকারি টাকায় তুমি মন্দির করে ফেললে, যেটা করা যায় না। আজকে তুমি মন্দির 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 করছো। বাংলার মুসলমানরাই, বাংলার সনাতনীরা এবারে ওই মন্দির তলায় তোমাকে আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ভিক্ষের থালা ধরিয়ে বসিয়ে দেবে। আপনি দীর্ঘদিনের আইনজীবী, আপনার থেকে একটা বিষয় জানতে চাইছি যে এখন যেভাবে তদন্ত কোর্টে মামলা উঠছে বা যে এফআইআর করা হয়েছে, এতে কি কোনো মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? খুব সংক্ষেপে জানতে চাই। দেখুন, আপনি আজকে বিয়ে করেছেন, আর এখুনি মনা দেখতে চাইলে আমি পারবো না, এখুনি মনার গুপ দেখতে চাইলে আমি পারবো না। মামলা ফাইল হয়েছে, সদ্য বিবাহ হয়েছে, ফুলশয্যা হতে দিন, 9 মাস 10 দিন যেতে দিন, তারপরে মনা হবে। ইন্তেজার করুন। তবে 26 সালে রাষ্ট্রপতি শাসন জারি হবে হবে হবে। মমতা এপাং ওপাং দপাং ও কবিতা লিখেছিল, ঠিক একইভাবে এপাং ওপাং মমতা বুবু ধপাং।